নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ডিম দিয়ে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি যেটি আপনারা এর আগে কোথাও দেখেননি কিংবা কোনো দিনও বানিয়ে খাননি। ভীষণ মজার হয় এই ডিমের রেসিপিটি। এটি ভাত, রুটি, পরোটা যা কিছুর সাথেই খান না কেন দুর্দান্ত লাগে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে রেসিপিটি বানাবো, তার জন্য একটি বড় সাইজের বাটি নিয়েছি। এখন এই বাটির মধ্যে ডিম ভেঙে নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো এখানে 4টি ডিম ভেঙে নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন কিংবা কম করে নিতে পারেন। এবার এই পাত্রটিকে সাইডে সরিয়ে রাখছি। এখন ওভেনের ওপর কড়াই বসিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এমনভাবে জল দিতে হবে যাতে এই বাটিটা অর্ধেকটা জলের মধ্যে ডুবে থাকে। এবার প্রথমেই এই বাটির মধ্যে আমি হাফ বাটি মতো জল দিয়ে দিচ্ছি। এখন কড়াইয়ের জলের মধ্যে 2 ভাগ করে রাখা 2টো টমেটো দিয়ে দিচ্ছি। এর সাথে আমি 2টো কাঁচা পেঁয়াজ 2 ভাগ করে নিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 টুকরো মতো আদা দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আর 7 থেকে 8টা রসুনের কোয়া ছাড়িয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার মাঝখানে যে বাটির মধ্যে হাফ বাটি জল দিয়েছিলাম তার মধ্যে 1 মুঠো মটর ঢেলে দিচ্ছি। এদিকে আগে যে 4টে ডিম ভেঙে রেখেছিলাম সেই ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবার ডিম খুব ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো এখানে ডিম কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমের পাত্রটা এই মটরের ছোট বাটির ওপর বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা লাগিয়ে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব। তো বন্ধুরা, আমি ফিরে আসছি 10 মিনিট পর। বন্ধুরা, এখানে আমি 10 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখাচ্ছি আপনাদের সমস্ত উপকরণগুলো কীরকম হয়েছে। তো এখানে প্রথমেই একটি কাঁটা চামচের সাহায্যে দেখে নেব ডিমটা কাঁচা রয়ে গেছে কিনা। তো দেখুন চামচের গায়ে একটুও ডিম লাগছে না, তার মানে ডিম খুব ভালো মতো ভাপানো হয়ে গেছে। এখন এই ডিমের পাত্রটিকে তুলে আমি আলাদা সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে যে মটরের বাটি রয়েছে সেটিকেও তুলে আমি আলাদা সাইডে রেখে দেব। বন্ধুরা, আপনারা তো বিভিন্নভাবে ডিম রান্না করে খেয়েছেন, কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে ডিম রান্না আপনাদের সাথে শেয়ার করলাম সেইভাবে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন। একদিন খেলে কিন্তু রোজ খেতে ইচ্ছা হবে, এতটাই সুস্বাদু হয় রেসিপিটি। তো এখানে সমস্ত উপকরণ খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর টমেটোর গায়ে কিন্তু পাতলা খোসা রয়ে যায়, সেগুলো কিন্তু সেদ্ধ হয় না। তো টমেটোর খোসাগুলো আমি একটি কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আর এগুলো বাদ দিয়ে দেব। এবার কড়াইয়ে যে মশলাগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি একটি মিক্সিং জারের মধ্যে। তবে এগুলোকে আমি এখন পেস্ট বানাবো না, ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। তো সেদ্ধ করার পরে যে জলটা রয়ে গেছে সেটা কিন্তু আমি ফেলবো না, সেটাও কিন্তু আমি তরকারিতে ব্যবহার করে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, মটর খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন মটরের বাটিটা সরিয়ে রাখছি আর এই যে ভাপানো ডিম দেখছেন এটিকে চাকুর সাহায্যে বরফি বরফি করে কেটে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় বুঝে দেখে নিতে পারবেন। তো এগুলো আমি চৌকো করে কেটে নিয়েছি আর একটি চামচের সাহায্যে তুলে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনায়াসে কিন্তু উঠে আসছে আর প্রত্যেকটি কিন্তু একদম পনিরের মতো লাগছে দেখতে। তো এগুলো ভীষণ মজার হয় খেতে। এইভাবে ডিম রান্না করে খেলে কিন্তু ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। তো এগুলো রান্না করার জন্য একদম রেডি। এবার আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে 3 থেকে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম করে নিয়েছি, এর মধ্যে হাফ চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো খুব ভালো করে ভেজে নেব। তো এখানে ফোড়নের কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর আগে যে সেদ্ধ করে নিয়েছিলাম মশলাগুলো, সেগুলো পেস্ট বানানোর পরে সেই পেস্টটা আমি এই তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি 1 মিনিট মতো মশলা কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ছোট চামচের 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু হলুদ আমি আগে দিয়েছিলাম তাই অল্প একটুখানি হলুদ এখন দিচ্ছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলা যেহেতু আগে থেকে সেদ্ধ করাই ছিল, তাই মশলা কষাতে আর বেশি সময় লাগবে না। তো এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার সমস্ত উপকরণ সেদ্ধ করে নেওয়ার পরে যে জলটা ছিল, সেই জলটা কিন্তু আমি একটি বাটিতে ঢেলে রেখেছিলাম। সেই জলটা এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি আর সাথে সেদ্ধ করা মটরগুলোও এর মধ্যে ঢেলে দিলাম। তো কিছুক্ষণ রান্না করার পরে এগুলো ফুটতে শুরু করেছে। এখন আমি কেটে রাখা ভাপানো ডিমের পিসগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সাথে রেসিপিটি শেয়ার করে নেবেন, যাতে তারাও এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো ঝোল দেখতে পাচ্ছেন খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। এই তরকারিটা একদম গ্রেভি গ্রেভি হলে খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, একঘেয়েমি ডিম রান্না করে খেতে যখন আর ভালো লাগবে না, তখন ডিমের এই ইউনিক রেসিপিটি একদিন হলেও বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমি 2 মিনিট এখানে ঢাকা দিয়ে রান্না করেছিলাম, তার ফলে দেখুন ডিমের পিসগুলো একদম ফুলে উঠেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, এগুলো খেতেও কিন্তু একদম নরম তুলতুলে আর সফট হয়। তো মটরশুঁটি দিয়ে ডিমের এই নতুন রেসিপিটি একদিন হলেও রান্না করে বাড়ির সদস্যদের খাওয়ান। আমি 100% শিওর হয়ে বলতে পারি যে একবার খাবে সে কিন্তু রোজ খাওয়ার জন্য বায়না করবে। বন্ধুরা, এটি বানাতে কিন্তু খুব একটি বেশি সময় লাগে না, ঝটপট বানানো হয়ে যায় আর বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, ভাপা ডিমের এই রকম কারি একদিন হলেও গরম ভাতের সাথে বানিয়ে খান, আঙুল চেটে খাবেন। তাছাড়া 2 মুঠো বেশি ভাত খেতে কিন্তু বাধ্য হবেন। রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয়।